আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দিদি প্লিজ আমাদের দেখুন, কোনো বিরোধী প্ররোচনায় আমরা পা দেব না। আমরা শুধুমাত্র দিদির কথা শুনেই আমরা কিন্তু এই পুরো মাস আমরা সবাই স্কুলে গেছি। আমার কাছে প্রশ্ন এটাই, কেন হঠাৎ করে সেটা কমে যে 1400-1500 জনকে বাদ দিয়ে দেওয়া হলো, তার ব্যাখ্যা কিন্তু ডিআই চেয়ারম্যান বা কেউ দিতে পারছে না। তাহলে আমাদের দাবি, আমরাও তো যোগ্য শিক্ষক, আমরা কেন স্কুলে যেতে পারছি না? আপনি আমাকে প্রমাণ করে দিন যে আমি অযোগ্য। 2016 চাকরিহারাদের মধ্যে যাদের ওএমআর শিটে গলদ রয়েছে তাদের নাম যোগ্যদের তালিকা থেকে আগেই বাদ। সেই সব চাকরিহারাদের বিক্ষোভে অবরুদ্ধ হাজরা মোড়। হাজরা মোড়ে ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন ওএমআরের সমস্যা থাকা চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। বাধা দিলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। রাস্তায় শুয়ে বিক্ষোভকারী চাকরিহারারা বলেন, বিরোধী প্ররোচনায় তারা পা দেবেন না, শুধুমাত্র দিদি তথা মুখ্যমন্ত্রীর কথা তাদের ভরসা। আমাদের দাবি হচ্ছে, আমাদেরকে আমাদের জায়গায়, এই রাস্তাটা তো আমাদের জায়গায় নয়, আমাদের জায়গা হচ্ছে স্কুল, চক, ডাস্টার, সেইখানে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক সসম্মানে। সম্মানটা কিন্তু খুব বড় জিনিস, সসম্মানে, অবশ্যই সবেতনে, এটাই আমাদের দাবি। আমরা এমন কোনো অন্যায় করিনি, এমন কোনো ভুল কাজ করিনি, একটা সিঙ্গল নেগেটিভ স্টেপস আমরা নেইনি যার জন্য আমাদেরকে এত বড় শাস্তি আজকে পেতে হচ্ছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দিদি প্লিজ আমাদের দেখুন, কোনো বিরোধী প্ররোচনায় আমরা পা দেব না। আমরা শুধুমাত্র দিদির কথা শুনেই আমরা কিন্তু এই পুরো মাস আমরা সবাই স্কুলে গেছি, পয়সা খরচা করে গেছি, এসছি, এবং এখন আমাদের বেতন বন্ধ। পরের মাসে কি খাবো কি করব জানি না, ইএমআই, সংসার চালানোর সব আছে, সেসব ছেড়েই দিন, কিন্তু আমাদের সম্মানটাও প্রচণ্ডভাবে হানি হচ্ছে। আপনি প্লিজ দেখুন, আমাদের সবার আপনার উপর পুরো ভরসা আছে। আমরা সবাই কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার, বিএড কমপ্লিট করেছি এবং অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আমি নিজে 3খানা মাস্টার ডিগ্রি হোল্ডার, পিএইচডি করেছি। জাস্ট কোনো একটা একজন ভদ্রলোকের ফুল গাছের তলা থেকে পাওয়া একটা রিপোর্টের ভিত্তিতে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের একদম পছন্দ হচ্ছে না। আর শিক্ষামন্ত্রী নিজে প্রেস কনফারেন্স ডেকে বললেন সবাই স্কুলে যাবে, পাশে মধ্যশিক্ষা পর্ষদের যিনি টপমোস্ট লেভেলে বসে তিনি সেটাকে হ্যাঁ করলেন, ইয়েস বললেন। তারপরে মাঝরাত্রিরে হঠাৎ করে লিস্ট চেঞ্জ হয়ে গেল, দিদি পর্যন্ত আমাদেরকে বললেন আপনারা সবাই স্কুলে যান। তারপরে এই জিনিস, তাহলে আমরা কার কথা মানবো, কার কাছে গিয়ে বিচার চাইবো বলুন তো? আমরা কোথায় যাব? তাহলে আমাদের আশা আছে যে দিদি আমাদের অনুরোধ শুনে আমাদের সঙ্গে হয় উনি দেখা করবেন, না হয় উনি দেখা করার একটা টাইম বা ডেট অ্যাপয়েন্টমেন্ট যেটা হয় সেটা দেবেন, না হলে উনি কিছু একটা অ্যাটলিস্ট ব্যবস্থা করবেন। এটাই আমাদের রিকোয়েস্ট, ওনার কাছে রিকোয়েস্ট। এর আগে শনিবারও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবিতে মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন চাকরিহারারা। এরপরেই মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন তারা। সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে কালীঘাটে তার বাড়ির দিকে মিছিল করে যাচ্ছিলেন চাকরিহারারা। আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য যে প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, সেখান থেকে টিচারদের 17,200 টিচারকে স্কুলে ফিরিয়ে নিয়ে এলেন শিক্ষা ব্যবস্থা চালানোর জন্য, তার মধ্যে আমরা পড়ছি। তাহলে আমরা কেন সেই জায়গাটায় হঠাৎ করে বাদ চলে গেলাম? কেন আমাদের নামটা ডিআই লিস্ট থেকে বাদ গেল? বা ডিআই লিস্টটা তৈরি করলো কে? আমার কাছে প্রশ্ন এটাই, কেন হঠাৎ করে সেটা কমে যে 1400-1500 জনকে বাদ দিয়ে দেওয়া হলো, তার ব্যাখ্যা কিন্তু ডিআই চেয়ারম্যান বা কেউ দিতে পারছে না। তাহলে আমাদের দাবি, আমরাও তো যোগ্য শিক্ষক, আমরা কেন স্কুলে যেতে পারছি না? আপনি আমাকে প্রমাণ করে দিন যে আমি অযোগ্য, আমি মাথা ব্যথা এখান থেকে চলে যাব। আমি তো বলছি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলতে বলুন, সিবিআইকে বলতে বলুন যে আমরা যোগ্য, এটা এই কথাটা বলতে বলুন, অযোগ্য নয়। আপনি যদি ব্যাখ্যা করেন কোনো লাইন, সেটা বৈধ অবৈধ বলুন। যোগ্যতার বেসিস আমি চাকরিটা পেয়েছি, পরীক্ষা দিয়েছি, সব ধাপগুলো ক্লিয়ার করেছি। আজকে হঠাৎ একটা থার্ড ব্যক্তির কাছ থেকে পাওয়া একটা ডকুমেন্টস যেটা প্রমাণিত হলো না, ভারতের যে অথেন্টিসিটি রুলস আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, সেখানে আমাকে প্রমাণ করতে পারলেন না, আমাকে আপনি শাস্তি দিয়ে দিলেন। এটা কখনো হতে পারে না। সুপ্রিম কোর্ট যেটা করতে পারেনি, আজকে কেন চেয়ারম্যান বা পর্ষদ এই লিস্টটা পাঠালো? আমাদেরকে স্কুলে ফেরানো হোক, সেই বার্তা আমরা পৌঁছে দিতে এসেছি। ওনার সঙ্গে দেখা করার জন্যই আমরা এসেছি, কিন্তু পুলিশ প্রশাসন জানাচ্ছেন উনি এই মুহূর্তে এখানে নেই, দীঘায় আছে। কিন্তু আমরা চাই ওনার প্রতিনিধিকে দিয়ে আমাদের বার্তাটা পৌঁছে দিতে। যাওয়ার জন্যই এসেছি, পুলিশ প্রশাসন আমাদেরকে আটকে রাখার একটা চেষ্টা চলছে, আমরা দেখছি কিভাবে কি যাওয়া যায়, চেষ্টায় আমরা এসেছি যাওয়ার জন্যই।
আজ এই দুর্দিনের বাজারে আমাদের চাকুরি নেই, এই মাসের শেষ হতে চলেছে, আমরা বেতনও হয়তো পাবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই পয়সাটা পেয়ে আমাদের খুবই খুশি, আমাদের সংসার চলবে, আমরা ভালোভাবে বাঁচতে পারবো। কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান নয়। আমরা আগামী দিনে যদি কোনো রকমের এই জবটাকে সিকিউর না করতে পারি, আমরা কিভাবে বাঁচবো? আমরা অতি নিম্ন সাধারণ বাড়ির ছেলে, আমরা বাঁচবো কিভাবে? আমরা কোথায় যাব? এই ভাতাটা তো উনি যেটা ঘোষণা করেছেন 1 মাসের জন্য, আগামী দিনে রিভিউ পিটিশন ফাইল করবেন, সেখানে কি হবে না হবে সেটা আইনত ব্যাপার। কিন্তু এই টাকা নিয়ে তো আমাদের সারা জীবনটা আমরা চালাবো কিভাবে? আমরা যে অযোগ্য নয় সেই জায়গাগুলো কোর্টও কোনো প্রমাণ করতে পারলো না, এবং সেইটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন হস্তক্ষেপ করে উনি যেন সমস্ত রকমের আইনত সহায়তা দেন আমাদের।